ছোট পর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো হঠাৎ করেই যেন বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে তার। রায়হান রাফির মাধ্যমে সুরঙ্গ মুভি দিয়ে গত বছর তার প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। সুরঙ্গ সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল, কিন্তু তারপরেও অনেকটা সময় কেটে গেছে, কিন্তু আফরান নিশোকে নিয়ে নতুন কোনো সিনেমার ডাক আসে নাই। এ নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছিল, এমনকি সমালোচকরা তো এমনটাও বলছিল যে সুরঙ্গ সিনেমা যদি সফলই হয়ে থাকে তাহলে আফরান নিশোকে নিয়ে কেন নতুন কোনো মুভি তৈরি করছে না কেউ। গত 8 ডিসেম্বর তার জন্মদিনে 1.5 বছরের যেন আড়াল ভাঙলেন তিনি। আসলেন হঠাৎ করেই, সবাইকে চমকে দিয়ে ঘোষণা দেন তিনি এবার ঈদে হাজির হবেন দাগি সিনেমা নিয়ে। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। সবাইকে তো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে বললেন তিনি। এতদিনের অপেক্ষা জল্পনা কল্পনা যেন শেষ হলো, সব প্রশ্নেরই উত্তর নিয়ে ফিরলেন যেন আফরান নিশো। সিনেমাটি প্রযোজনা করছে SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং OTT প্ল্যাটফর্ম চরকি। দাগি নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। 8 ডিসেম্বর 5টায় চরকির ভেরিফাইড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিওটি প্রকাশ করা হয়। সিনেমাটিতে আছেন তমা মির্জা, সোনরা বিনতে কামাল। তাদের নিয়ে এই সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন এতদিন নাকি তাকে সবাই খুঁজছিল, এত সহজে যদি সবাই খুঁজে পায় তাহলে কি আর দাগি হওয়া যায়? নিশোকে নিয়ে দর্শকদের প্রত্যাশার কথা ভালোভাবে জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান সেই চাপ আমি নিতে চাই না। দাগি একটি অসাধারণ গল্প এবং একটি গল্প নির্ভর সিনেমা। মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখানকার দর্শক আগে কখনোই দেখে নাই। গত 2 বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। সিনেমার অন্যতম নায়িকা তমা মির্জাও প্রায় 1.5 বছর থেকে মিডিয়ার সামনে খুব তেমন একটা আসেন নাই, আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। এখন বোঝা যাচ্ছে কেন তিনি এই আড়ালে চলে গিয়েছিলেন। মূলত এই সিনেমার জন্যই তার এই আড়ালে চলে যাওয়া। এখন দেখার বিষয় সুরঙ্গ সিনেমা দিয়ে তমা মির্জা এবং আফরান নিশো যে প্রত্যাশা তৈরি করতে পেরেছিলেন, দাগি সিনেমা দিয়ে দর্শকদের মনে সেই দাগ কাটতে পারেন কিনা, সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, সেটি দেখার বিষয়। সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, এখন এতটুকুই বলতে পারি, দাগির গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। এখন দেখার বিষয় রায়হান রাফির হাত ধরে আফরান নিশো ও তমা মির্জা দর্শকদের মনে যে স্থান করতে পেরেছিলেন সেটি শিহাব শাহীনের মাধ্যমেও অব্যাহত থাকে কিনা। আপনাদের কি মনে হয় আফরান নিশোর নতুন এই সিনেমা নিয়ে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।